আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ইসমে আজমের মূল রহস্য কি, ইসমে আজম এত ফজিলতপূর্ণ কেন, ইসমে আজম কাকে বলে। 2 নম্বরে আমি জানিয়ে দিব যে ইসমে আজম পড়লে কি কি লাভ রয়েছে। 3 নম্বরে কোরআন হাদিসে বর্ণিত 3টি ইসমে আজমের কথা আমি কোরআন হাদিস দ্বারা পেশ করব। প্রিয় দিনী ভাই বোন, ইসমে আজমের বিশেষ 5টি ফজিলত আছে। 1 নম্বর হলো, এই ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে তাহলে মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। সে যেই দোয়াই করুক না কেন, সে মহান আল্লাহ তাআলার কাছে যা কিছু চাক না কেন, যদি হারাম কিছু না হয় তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবে। 2 নম্বর হলো, যে ব্যক্তি এই ইসমে আজমগুলো পড়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ওই ব্যক্তি পায়। 3 নম্বর হলো, যে ব্যক্তি এই ইসমে আজমগুলো পড়ে মহান আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান করে দেয়। 4 নম্বর হলো, যে ব্যক্তি এই ইসমে আজমগুলো পড়ে মহান আল্লাহ তাআলা তার মনের আশা পুরা করে দেয়। 5 নম্বর হলো, যে ব্যক্তি এই ইসমে আজমগুলো পড়ে সে মহান আল্লাহ তাআলা পরিচয় লাভ করতে পারে, কারণ এই ইসমে আজমের মধ্যে মহান আল্লাহ তাআলা তার পরিচয় বলেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম, যা ধরে তার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এবং এই আল্লাহর গুণবাচন নামের মধ্যে বিশেষ একটি নাম, যার মাধ্যমে আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়। প্রিয় দিনী ভাই বোন, তাই যদি আপনি আপনার মনের আশাগুলো পুরা করতে চান, আপনি যদি মহান আল্লাহ তাআলার কাছে এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করেন, তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনার হাজতগুলো পুরা করবে। প্রিয় দিনী ভাই বোন, আমি 1 নম্বরে এমন একটি ইসমে আজমের কথা বলতেছি যা হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে শুনলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন যে আল্লাহর কসম, অবশ্যই মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে, কারণ সে মহান আল্লাহ তাআলার ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে। এরপরে ওই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। প্রিয় দিনী ভাই বোন, তাই আমি ওই ইসমে আজমটি আপনাদেরকে বলছি। ইসমে আজমটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই বোন, 2 নম্বর ইসমে আজমটি আবু দাউদ শরীফের 1495 নম্বর হাদিসের মধ্যে আছে। এছাড়াও অন্যান্য হাদিসের মধ্যে আছে, যা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন এক ব্যক্তি নামাজ শেষ করে সে এই ইসমে আজমটি পড়তেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহ তাআলার কাছে তার মহান নামের মাধ্যমে অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে, যার উসিলায় দোয়া করলে তিনি কবুল করেন এবং যার মাধ্যমে কিছু চাওয়া হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, 3 নম্বর ইসমে আজমটি যা কোরআনের আয়াত, যা সূরা বাকারা এবং সূরা আল ইমরানে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 আয়াতের মাধ্যমেও দোয়া করলে মহান আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করে নেন। দোয়াটি হলো, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। 2 নম্বর আয়াতটি হলো, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় দর্শক, আমি আপনাকে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি ইসমে আজমের কথা বলেছি, যে ইসমে আজমের মাধ্যমে আপনি যদি বিভিন্ন পেরেশানিতে থাকেন, সন্তান নিয়ে পেরেশানিতে থাকেন, পরিবার নিয়ে পেরেশানিতে থাকেন, বিভিন্ন ঝামেলায় থাকেন, আপনার যদি টাকা পয়সার অভাব থাকে, আপনি যদি বিভিন্ন রোগ শোকে যুক্ত থাকেন,
আপনি এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবে। প্রিয় দিনী ভাই ও বোন, অনেক মানুষ এমন আছে যারা এই ইসমে আজমের ফজিলতগুলো জানে না। তাই আপনি যদি এই ভিডিওটাতে লাইক দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছে যাবে। তাহলে অন্য মানুষও এর উপরে আমল করে ফায়দা অর্জন করবে, এতে আপনিও একটি সওয়াব অবশ্যই অবশ্যই পাবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।